আমার এক বড় ভাইকে আমি 1 লক্ষ টাকা দিয়েছিলাম ব্যবসা করার জন্য। 1 লক্ষ টাকা। দেখি সে টাকাগুলো দিয়ে কি করছে, কোনো কাজে খাটাইছে নাকি খারাপ কোনো ভালো কাজে খাটাইছে না খারাপ কাজে খাটাইছে, সেটাই আমি দেখবো। ভাইকে সাক্ষী রেখে টাকাটা দিয়েছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বিষয়টা হচ্ছে কি ভাই, আপনি আসলে খুব ভালো মনের মানুষ, মন মাইন্ড ভালো, আল্লাহ বাঁচায় রাখুক। হ্যাঁ, ভাই খুব ভালো লোক। এখন বিষয়টা বলবো। ওয়ালাইকুম আসসালাম। এখন আপনাকে রাইখে তো আমি 1 লক্ষ টাকা দিছি। বিষয়টা হচ্ছে কি, আমার কাছে একটু টাউট লাগতেছে যে 1 লক্ষ টাকার মাল এই দোকানে হবে না। আসলে সে আমার গান গান লিখে দেয়, গীতিকার। সে আমার আসলে গীতিকার মানে বাবার মতো, বড় ভাইয়ের মতো আর কি। আমি তাকে বড় ভাই হিসেবে মানি, আমি তার ছোট ভাই। তো সেই উপলক্ষে আমি তাকে ভালোবেসে 1 লক্ষ টাকা দিছিলাম। আজ থেকে আরো প্রায় 4 মাসের মতো হবে। ঈদেরও এই যে তো কুরবানি, ঈদেরও মনে হয় 20-25 দিন আগে। হ্যাঁ, এখন 1 লক্ষ টাকা দিয়ে সে কি করছে সেটা আমি তার নিজের মুখে শুনতে চাই। আচ্ছা, 1 লক্ষ টাকার মাল এই জায়গায় নাই, তো আপনি 1 লক্ষ টাকা কি করলেন? নাকি আরো আপনার আর 1 লক্ষ দিব? আমাকে দেখাইতে হবে যে আপনি কি করছেন। আমি 1 লক্ষ টাকার মাল তুলছি, হ্যাঁ। এর ভিতর দিয়ে আরো কিছু পারলে আনছি, আর বাজার খরচ এদিক সেদিক আছে, হালকা 10-20 হাজার টাকা দিন আসলাম, এর ভিতর দিয়ে দিছি। এখন যে মাল আছে, মাল বেচা কিনা করি, যা বেচতে পারি আবার মাল আনি। এখন যে আগে তো বেকার ছিলেন, এখন ধরেন ব্যবসা বাণিজ্য করে কি লাভে আছেন না লসে আছেন? ব্যবসা বাণিজ্য করে সমান সমানে আছি, লাভও না লস না। আচ্ছা, এখন ঘর ভাড়া কত? ঘর ভাড়া 1000 টাকা। ঘর ভাড়া 1000 টাকা দেন না? তাতে প্রতিদিন কয় টাকা বেচা কিনা হয়? বেচা কিনা কম হয়। আমি তো মূলত আর্টের কাজ করি, রঙের কাজ করি, এই একটা সময় কাটানোর জন্য আর কি অফিসের মতো দোকানটা। তবে আপনি কথা দিয়ে কথা রাখছেন যে ভাই আমি কিছু যদি সে ব্যবসা করতে চায় নাই, আমি নিজে মুখে বলছি যে ভাই আমি যদি আপনাকে একটা সাপোর্ট দেই, আপনি কি একটা ব্যবসা করতে পারবেন? সে আসলে সৎ, তারা দিয়ে আমি অনেক বিশ্বাস করছি। 20 লাখ 30 লাখ টাকা রাইখে দিছি, সে জীবনে একটা টাকা ওইখান থেকে ধরে নাই। তার ভিতরেই সততা আছে। আমার অফিসে অনেক লোক আইসে আর গেছে, তারা অনেক সিটারি বাটপাড়ি করছে, কিন্তু এই যে বড় ভাই আমার, তার ভিতরে আজ পর্যন্ত কোনো দুর্নীতি দেখিনি, কোনো লোভ কাজ করে না। ভালো লোক। হ্যাঁ, ভালো লোক, অমায়িক লোক। আসলে একটা কথা আছে, অসৎ লোকের ইবাদত চেয়ে সৎ লোকের নিদ্রা অনেক ভালো। কথাটা বললাম, বেয়াদবি হলে ক্ষমা করে দিয়েন। না, ঠিক আছে। অনেকেই আছে যে কি আর বলবো, যে হজ করে আইছে সুদের পর টাকা লাগে। না না, উনি মিথ্যা না, মিথ্যা আছে মিথ্যা কথা অনেকে, বলে। কিন্তু এই লোকটা আসলে কি আর বলবো, যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে না, কিন্তু আসলে মন মাইন্ড ভালো। কিন্তু ভাই নামাজ কালামটা পড়তে হবে ভাই, চেষ্টা করবো আলহামদুলিল্লাহ। ঠিক আছে? এখন এই যে ব্যবসাটা করতেছেন, আমি চাই যদি আরো কিছু লাগে আপনারা দেবো, ভালো থাকেন। তবে আজকে আপনি গান লিখে দিছিলেন, আপনার গান দিয়েই আজ আমি ভাইরাল। হ্যাঁ। প্রথম শুরুটা আপনার হাত দিয়েই। কত গীতিকারের কাছে গেছি, একটা গান লিখতে গেলে 10,000 লাগবে। ভাই কইছে কি যে টাকা লাগবে না, তোমার গান লিখে দিলাম। রেকর্ডিং এও অনেক সময় সে খরচ দিছে 500, 1000, 2000। রাত্রের পর রাত জায়গায় আমরা ঢাকা গেছি, খুলনা গেছি, পাবনা পর্যন্ত ভাই আমার সাথে গেছে। আমার জানা মতে খুকু মনির যে জারিটা এটা পুরো মুখস্থ তো। আসলে সে নিজে গানও গাইতে পারে ভালো। এখন এই যে ব্যবসা প্রতিষ্ঠানটা চালাইতেছেন, আমার কাছে খুব ভালো লাগছে। এখন যদি আপনি টাকাই নেয়, ধরেন আজকে কিছু এইটুকু না দেখাইতে পারতেন, তাহলে আমার কাছে খারাপ লাগতো। না না না, তো ক্যামেরার সামনে সবকিছু দেওয়া সম্ভব না। আপনার আমি আর একটু ভালো একটা অ্যামাউন্ট দিব, যে আপনি আর একটু ভালো করে চলতে পারেন। না, টাকা কাজে লাগাইছে পরিস্থিতি তবে হচ্ছে। আপনার ভিতরে সততা আছে, সততা থাকলে একজন উঠতে পারে। এখন বিষয়টা বলি কি ভাই, আমি ডাল ভাত খেলে আপনিও খাবেন। আপনার আইসি, আমার ওই জায়গায় নিয়ে যাবো আপনারে। আর এই দোকানে বসার জন্য আপনার তো ছেলে পেলে আছে, ছোট একজন বসাই দিয়ে। ওর বয়স কত? ছেলেকে বয়স কত? ছেলে আছে 22 বছর, 20 বছর। আর 20 বছরের যে আছে, তার বসায় দিল্লি বেচা কিনা করতে পারবে না? পারবে পারবে। আপনারা আমার এখানে নিয়ে যাই, কষ্ট তো মেলাই করবেন। দেখেন, চেষ্টা করেন তো দেখি। তাতে খাওয়া দাওয়া ভালো মানুষ সবকিছু সকল- আমার। আপনার আমি হাত খরচ বাবুর ধরেন, আমি আপনার ছোট ভাই দিব না, তারপর আপনার আমি 1030 টাকা ধরে দিবেন। মাশাআল্লাহ। যাই হোক, তবে আমার নিঃসন্দেহে এটা ভালো তো। ফ্যামিলির সাথে একটু আলোচনা করে তারপরে আপনাকে জানাবো। জানার সমস্যা নেই। ঠিক আছে। আর পাশাপাশি আরো একটা কথা আছে, মনে করেন আপনাকে যেরকম গান লিখে দিছি, এরকম আরো যদি কোনো সিঙ্গার থাকে যে গানের প্রয়োজন, আমার সাথে যোগাযোগ করলে আমি লিখে দেবো গান। তোমার ঠিক আছে, কোনো অনেক বিষয় আপনার বস্তু- গান, হ্যাঁ, অনেক বদিরা গান বস্তু চলতেছে। বললে আমি আরো লিখে দেব। নতুন নতুন গান হয়তো সামনে আসবে। আর কিছু গান দিয়েন, আপনি আমার বড় ভাই। আসলে আপনার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এই জায়গার লোকেশনটা বলে দাও। আসলে দর্শকের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাকে অন্তর দিয়ে অনেক ভালোবাসেন, অনেক সাপোর্ট করছিলেন আমার ভিডিও। আসলে আপনাদের আমি আপন রক্তের কিছু না, কিন্তু আমার আপন ভাইটা আমার ভিডিও শেয়ার করে না। আপন রক্তের লোকজন, কারণ হিংসা করে যে আমি যদি আজকে উপর লেভেল চলে যাই,
আমি একটা ভালো একটা পর্যায়ে চলে যাই, হয়তো তাদের কাছে খারাপ লাগে। এখন যারা আমাকে ভালোবাসেন, ভিডিও শেয়ার করেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আজ আমার গায়ের চামড়া দিয়ে যদি আপনাদের পায়ের জুতো বানাই দেই, এই দিন কোনোদিন আমি শোধ দিতে পারবো না, কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আর এরকম কাজ যেন আমি ভালো কাজ যেন করতে পারি। আসলে সবাইকে তো ক্যামেরার সামনে দেই, কিছু কিছু মানুষকে ক্যামেরা আড়ালেও কিছু একটা উপহার দেই। তো যারা ভালোবাসেন অবশ্যই আজকের ভিডিওটাও শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বেশি বড়